বন্ধুরা, সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে সকাল ৭টায় টিফিনের জন্য আমি কি রান্নাবান্না করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো সবজিপাতি বার করে নিয়েছি। এখানে আছে ডাঁটা, উচ্ছে, বেগুন, চিচিঙ্গা আর আছে শসা, টমেটো, এগুলোই বার করে নিচ্ছিলাম। এরপর করলাগুলো কেটে নিয়েছি, উচ্ছেগুলো দেখো সরু সরু করে কেটে নিয়েছি, উচ্ছের তরকারি হবে বলে। আর এখানে দেখো সকালবেলা ভাত চড়িয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, গ্যাসের মধ্যে। তো এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম করলাগুলো ভাজার জন্য। তো তেল গরম করে কড়াইয়ের মধ্যে উচ্ছেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো পেঁয়াজ কাটা রয়ে গেছে। তো লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নেওয়ার পর তুলে নেব। এরপর দেখো শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখো আলু বেগুন কেটে নিয়েছি। আর এখানে উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমার ভাত ফুটছে এই কড়াইয়ের মধ্যে, হাঁড়ির মধ্যে। তো দেখো এখানে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর বেগুন আলু পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে মশলাপাতি দিয়ে দিয়েছি, জিরে বাটা, লঙ্কা, হলুদ, আদা, রসুন সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এদিকে দেখো চিচিঙে কেটে নিয়েছি। এখানে দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি মাছের ঝাল হবে বলে। তো দেখো বেগুন আলু সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজের সাথে তো দেখো জল ঢেলে দিয়েছি। তো দেখো এরপর এটাকে চাপা দিয়ে দেবো বেগুন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। পরে সিদ্ধ হয়ে গেলে করলা ভাজাগুলো দিয়ে দেব, করলার তরকারি হবে। তো দেখো এখানে দেখো সিদ্ধ হয়ে গেছে বেগুন আলু। এরপর ভেজে রাখা করলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো হালকা করে ফুটে ওঠার পর তো নামিয়ে নেব। করলা আলু বেগুনের তরকারি আমার রেডি হয়ে যাবে। দেখো আমার শুকনো শুকনো হয়ে গেছে করলা আলু বেগুনের তরকারি রেডি। এরপর আর করেছিলাম চিচিঙে ভাজা। তো দেখো তেল গরম করে প্রথমেই তো চিচিঙাগুলো দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিচিঙাগুলো আগে থাকতে, তো নরম হয়ে যাবে বলে। তো দেখো চিচিঙাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো করলা আলু বেগুনের তরকারি শুকনো শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে নেব করলা আলু বেগুনের তরকারি। আর এখানে দেখো চিচিঙাগুলো ভাজা হচ্ছে। বেশি করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পোস্ত দিয়ে দেবো। দেখো পোস্ত দিয়ে আমি চিচিঙাগুলো ভাজিয়ে নিচ্ছি। তো দেখো আমার পোস্ত দিয়ে চিচিঙে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর করে নেব মাছের ঝাল। তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই মাছগুলো। তো দেখো মাছগুলো তেল গরম করে মাছের ঝাল করে নিচ্ছি। তো এক পিঠ মাছ হয়ে যাওয়ার পর আর এক পিঠ উল্টে দিচ্ছি। তো মাছের ঝালও আমার কমপ্লিট। দেখো এখানে মাছের ঝালের জন্য টমেটো, লঙ্কা, আদা, রসুন, জিরে বাটা সব কিছু ভেজে নিচ্ছি। তো লঙ্কা হলুদ দিয়ে ভালোভাবে তেল ছেড়ে দেওয়ার পর জল ঢেলে দিচ্ছি। এরপর ফুটে ওঠার পর ভাজে রাখা মাছগুলো দিয়ে মাছের ঝাল বানিয়ে দেবো। এখানে দেখো মাছগুলো ভাজা হয়েই গিয়েছে। তো এখানে দেখো মাছ ঝাল ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। এগুলোই ছিল আজকের আমার রান্নাবান্না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে দেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন দেখো মাছ ঝাল কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের শেষ পর্যন্ত টিফিন বক্সটা শেয়ার করবে। দেখো আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখানে দেখো করলা আলু বেগুনের তরকারি হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, চিচিঙে ভাজা, শসা কুচনো আর ভাত।